আর যত সালিশ বিচার আছে আমারই করো নাকি, আমার তো কোনো কাজ কাম নাই। এখন শোনো, ওই মুনমুন বাড়িতে লোক নাকি? কি হয়েছে? কনে থাকো? বাড়ি ছেড়ে তো কোনো জায়গায় যাই না, তুই সিলাই লেখা। সকালবেলায় সালিশ করে যাইলাম, হ্যাঁ। আইনে যে বাড়িতে যে তোমার শান্তি আলে মুখটা দেখবো, হে মুখটা দেখে না। তাহলে সালিশ করার কি দরকার ছিল? মুখটা দেখেই থাকতে পারতে। আচ্ছা ওইসে ওই যে পাট খেতে যাইলাম, পাট খেতে নিরাম লাগে না, হে কামলা ছাড়া গো। কামলা ছাড়া কি তোমার লাগা? চশমা পরে ঘুরে বেড়াবো ডাং ডাং করে। ও কাম করতেছে, গোলগার পরিষ্কার করতেছে। আর একটু ডাক দাও, ওরে ডাক দাও, দরকার আছে। কি দরকার আছে আমার কও? আহা ওই যে পাট খেতে নিরাম রাখবো তো, ওরে তো খেতে তো যাই না মনে হয় কয়েক দূরে। দেখো ওই বা কামলা গুলো পাওয়া যায় না, কয়েকশো বার কইছি স্যার একটা বেশি খাটনি করাবা না। হ্যাঁ ঠিক আছে, এই সংসার কাম তো করো না গো, আমি তো আর করা হয় না, আমার সালিশ বিচার করতে করতে দিন যায়, তাহলে আমি কাম করবো কিভাবে করে? তুমি সংসারে কি কাম করো? তুমি তো বিশাল সালিশ নাই থাকো, সংসারে কাম তো করে এই কামলা ছাড়ায়। এই জন্যই তো ওরে এত ভালোবাসি, নিজের সন্তানরে যে হারি ভালো না বাসি তার চেয়ে বেশি ওরে ভালোবাসি, বুঝছাও কি তুমি? তোমার ভালোবাসা শোনা মিয়া, ওই শোনা মিয়া, আরে তাড়াতাড়ি আয়, তোর এত কাম করে না বুকে। বাবা কি করতে চাও? এই যে গোয়ালঘর মনে করে যে পরিষ্কার করে একবারে গোবর টোবর দেওয়া চালো না, তুইলে একবারে হুইরা দিয়ে হ্যাঁ, হ্যাঁ। গরু জাবাইয়ে একবারে ঘাস কাইটা গরুরে খাবার দিয়ে থেয়ে দাবা দিলাম। আচ্ছা তোরে যে কইছি তোরে এত কাম করো না গো না, যে পাট খেতে গেছিলি। ওর না যদি গোয়াল করে না করি না আমরা কোন ভাবে করবো কাকা? বাবা রে তুই তো আমার আসলে সন্তানের চেয়েও বড় জিনিস, তুই আমার হলো মনে করে তোর কলজার ভিতরে তোর রাখছেন। হ্যাঁ কোন তারপরে কি করবো কোন? এখন যে পাঁচুনটা নিয়ে হ্যাঁ। পাট খেতে একটু নিরে দিয়া হোগা। ও পাট খেতে না লাগবো। হ্যাঁ। আচ্ছা কেতেছি। আচ্ছা গেরস্ত সাহেব। হ্যাঁ। কথা কই। হ্যাঁ, ক বাবা ক। আচ্ছা আপনি এত বড় একটা গেরস্ত, আমি একটা কামলা। এই কামলা কবি না, তুই আমার সন্তানের চেয়েও বেশি, কারণ তোর আমি কলজার ভিতরে রাখছি। আমার যে দুটো সন্তান আছে, এই যে বিদেশ গেছে, একটা দিন আমার ফোন দেয় না, আর 5টা বছর ধরে। বাবা তুমি আমারে, আমি কমসুম খাইতাছি, কমসুম কোন কাপড় জোর করতাছি। হেরান আমাদের ফোন দুন দেয় না মনে করতে, হেরা তো কামের ব্যস্তই থাকে মনে হলে। হেরাই যে সকাল 6টার সময় বাড়া যায়, রাত 8টার সময় 10টার সময় 12 ঘন্টা 14 ঘন্টা করে ডিউটি করে। ওই তাগর নিগা তোর পক্ষটাই নেই, কথা কোনা কোনা, তোর চিন্তা তুই কর আর আমার চিন্তা আমি করি। তুই কাম করছ সংসারে, তুই তোর হারাবার কাম করে এসে আমাকে খবর না। আচ্ছা কাকা কি কইতাছি? এই যে বাবা এই যে হনো বাবা, কোন? এই খেতরা নিরে যে গরমের অবস্থা, যদি কুলাবার না পারো দৌড় ভেরে বাইটাইয়া শরবত খায় আবার যাবা, জিরে কাম করবা। লেবু দিয়ে লবণ দিয়ে শরবত খাইয়া রে আবার যাবো নি। তোরে কইছিলাম তো তোর হাতে আর একটা কামলা নে, তুই একাই কাম করবি। দূর এত বেশি কামলা দূর এই যে বাবা শোনো আরেকটা কথা কই। কোন? এই যে আমার যে ভাই আছে না, স্বাস্থ্য ভাই একটা মেয়ে আছে, আমার খুব পছন্দ। বিয়া তার বিয়া হবে নাকি? বিয়ে হবো মধ্যে তুমি আমার, আঙ্গ দাও দিব। হাই রে হাই বাবা, আমার কথাটা কবার দে। আমি চাই যে তুই আমার পোলার নাগা লইয়া ওই মেয়েটা বিয়ে করে আমার বাড়িতে সংসার কর। আর কাকা আপনারা দেখে ভালো মনে করেন। শরম পাইছে তুমি না বলা বকা, তুমি খালি মেয়েটারে দিয়ে ওরে বিয়া করবে, আমার কথা যা কই ও তো তাই বলে। অনেক দরকার বলে আমরা 10 হিসেবে আমি। এইকে তো বাড়ি কইরা দিবে। আচ্ছা খাবার দাও। আমি আবার বাইরে মু। বন্ধু আরেকটা কাম উল্টা হইল রে ভাই খেন্দিরা দিতেছিলেন। সেরকম জুসে তো গেতে যা খান দিলে নিকা খেন্দিরা নিয়ে তো দুশে যাবো গেরস্তের মধ্যে কামলা থাকি মনে করছে গেরস্তের কাম যদি ঠিক মতো বুঝায় না দেয় কিসের কাম লাইলাম। ভাই হ্যাঁ, কও। তুমি যে গেরস্তর বাতে কাম করো হ্যাঁ। এই গেরস্তটা খুবই ভালো, আর আমি যে গেরস্তর বাতে পড়ছি হ্যাঁ। এই হুম মন্দির বলাই মনে করে যে কি করো জানো, কি করে? চিনার চালের ভাত রান্ধলে কামলা কর নিকা, আর ধানের চালের ভাত রান্ধলে হ্যাগের নিকা। এই আঙ্গ খাইবার দিলে আগে চিনার চালের বাগুন ভর্তা দেয়া, অন্য দেয়া ভাই ভাত খা জান বাসে। ভাই অন্য তো খাবার নিলে পারে মোটামাটি একটা নাড়ি উড়ে নেবো আর হলো মোটামাটি এক জগ পানি না নেবো কিসে দিকে কোন সুম গলায় ঢেকে কামলা মারা যায় গ্যারান্টি নাই। ভাই হেসুম তার সদে ভাষাতে খাই বুঝছো কি, পানি খাইতে খাইতে যে এত ছোট জিনিস যে এত বড় হয় কল্পনার বাইরে। হ্যাঁ মাসে মানে চিনার চালে ভাত বাইরে হওয়া পড়তেছে, কথা নগো নগো সিনার সালের বাদ বাড়া খাইতে তো বুঝি না ছোট জিনিস। ভাই মনে করে আমার যে গেরস্তরা আমার গেরস্তরা মনে হেরাও যায় খা আমি তাই খাই বুঝো নাই। ওই যে কত গেরস্ত আছে না যে কামলা করে দেয় এক নজরে আর ওই যে মনে গেরস্ত করে দেয় এক নজরে, মানে এক বাইতে 4 রকমের পাকা পাখি যে হয় অন্য মানে 2 নাসলা খাওয়া খাদ্য হয়, ওই খাওয়া খাদ্যের মধ্যে কোনো দাম নাই বুঝছো ভাই এই বা খাওয়াটা একখানে দিছিল বুঝছো কি, কাইটা নিছিল। হালকা হাতে বাছিল ওই যে আঙ্গপাড়া হীরা আছিল বুঝছো কি, হ্যাঁ। এই বাগের 100 তেল করছে 100 নুন করছে বুঝছো কি, যে চোখে তেল করছে ওই চোখটা আগে টেরা হইছে, মানে কামলা দেখছে ওই যে ওটা দেখছে মানে খাবার দিছে নিরোজ গেরস্ত করতে কামলা বড় করলি না আগে এক বাইতে কামলা করে 2-3টা মহিলা কামলা নইছে খাবার দিছিল কুমুর দিয়ে আধা কাঁচা কুমুর দিয়ে খাবার দিছে খাইয়া নিয়ে পরে ভাই এই কুমুর রান্ধে দেওয়ার পরে বুঝছা কামলারা তো খাইয়া হয়েছে অবক্তি আসলে কাঁচাই রয়েছে ভাই গন্ধ করে খান যাবেন না আর রাঁধছে কি তা না মূলা দা মিশাইয়া কুমুর দিয়ে রাঁধছে তাহলে হুটকি মাছ গন্ধের ঠেলায় খাওয়ান যায় না হেন্না দিয়ে খাইয়ে রাগের ঠেলায় কামলারা কি করছে জানো ব্যক্তি যায় একশাল পরে বই রয়েছে
ওটাকে নামছে বৃষ্টি এন গেরস্ত দেখতেছে যে কে কামনা হনে বেকি বইছে কে খেতে যাব দেয় কয় তোর আইসাল পারে কি করস কয় আমাদের বউ যে কুমুর রানছে ও কোমর বালা ভাবে হেদ দয় নাই আমরা আইসাল পারে গুয়াড়া সেকমু সেইগা কুমুর হেদ করিলে তারপর তাকে যাবেন কাম করমু ভাই ওই গেরস্তের বাতে কোন 2-4 এর আগে গ্রামের মানুষ না 2-4 হে কামলারা বড় এলাকাটা কইতে কইতে গেছে ও ভাই তার কোনদিন মাসে কাম লাই দেয় না ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা যাও ভাই আমার গেরস্টটা এমন খারাপ বুঝছো কি আমার ঘরে এই বছরটা কাম কইরা গেরস্ত কোমনের 17 নাতি দিতে যাবো গা জীবনে এই গেরস্ত নিয়ে এলাকায় কামলা কইরা না ভাই আল্লাহ হুমুদি 100 তেল গেছে একটু নুন গায় যাও ভাই তাও যেটা মধ্যে নুন বসে না ওর ওইটা কান্না হবো ওই তো ঠিকই কইছো বড়টা করে আসলে তোর বিয়ার গোষ্ঠী মারি হ্যাঁ তোর ফুইনার আগে মাসের নামে সম্পর্ক আছে কবি না আমার কবি না এই আমি কি জানি হুদাই তুমি আমার লগে রাগারাগি করতেছো হ্যালো বড় বুঝলে না জানে না হ্যাঁ ওই হের আমার মান সম্মান বানা নিলে হাই রে হাই দেখছো চিন্তা করছাই তোমার কোনো মান সম্মান গেছে গেল তো আমার বাপ মার গেছে আমার বাপ মা তো চিকার পাইতাছে তোমার কি হইছে তোমার তো কিছু হবে না মান সম্মান তো আমার বাপ মার গেছে বাড়ি কি হালাম করে থুয়ে যা ওর হসুর বাড়ির গোষ্ঠী আর মানবো না আর যদি কোন যাবার চাষে হাবারে সেইটা হালামু আহা আহা না ঠিকই আছে মারবা আরো কতদূর মাইরা নাও না সারা রাস্তা মারতে মারতে নিয়ে এলা এখনো দৌড়া দৌড়া মারতাছো মারমু না তোর সাটমু হ্যাঁ তোর বুনা কামডা কলো কি তোর বুনা আমার কাছে কইতো আমি তাকে ডাক দেই না সমাধান করে দিতাম হ্যাঁ বিয়ার সুতিকা বলাই যা লাগবো হাই রে শালি মনে মনে কইছিলাম তোর বিয়ার মধ্যে ধুমধাম করে আমোদ করবো এটা পাড়াই দেবো কোনো কিছু হইল না হাই রে হালি রে তোর মনে এইটা লাগিয়েছিল এই যে থাও কার কান্নাকাটি করো না তোরে তোরে কি দুঃখ মারছি কবি এই যে একটুনি ফটকা নিয়ে গেছি ফটকা গুলো আছে পোলা হাতে খাইয়া লাইতাছে কি করব থাও, তুমি আর রাগারাগি করো না কান্দো না যে আমার কথাটা শুনো ঠান্ডা পড়ে বোম ফটকা নিছি তারপরে বোতল ফটকা নিছি আবার হুলা ফটকা নিছি আরে রাইতে কি ধুমধাম করে পুরাই নামে লাগার বেকে এ কলেজে জামাই টাকার কাম করছো এই বাড়িটাতে তুমি ধুমধাম করে বড়াই রাখছো এই যে শোনো আর কান্নাকাটি করো না আমার শোনা না ভালো ঠান্ডা পড়ে আমার কথাটা একটু শোনো এই যে ওর যে কাগজের একটা বান্ধবী আছে না উনি একটু খবর নিয়ে দেখতা যারা দেখাও এনে সামু আরে আমি কারে দুশ্মু আমি তো স্ক্রিন টাচ মোবাইলটা ওরে কিনা দিছিলাম কইলো দুলা ভাই আমি হাতে ভালো কিছু দিলাম না ৬০০০ টাকা দিয়ে স্ক্রিন টাচ মোবাইল কিনা দিলাম এই মোবাইলে আমারে খাইছে রে যাও যা হওয়ার তো হয়ে গেছে এখন তুমি একটু যাও গিয়ে খবরটা নিয়ে আহো আর বান্ধবীর নাম্বার রাইতে ৪৩টা ফোন দিছিল এটা না হ্যাঁ। হাই রে এটা কিছু কি করলি কবি আর কষ্ট হালাম না হালাম না দুইটা বাদ কোয়াল করে ইয়ে কোর কষ্ট তো হাতে পস্তাছে রে যাও তুমি যাই দেখা ওটা থাকি আবার তুই কেন রে বাইরে হয়ে যাস না আরে না আমি যাবো না আমি যদি যাইতাম 5 বছরে যাইতাম গা যাও তুমি সাবধানে যাইও কৌশে রাজ্যে দিন হয়ে গেল এখন তুই তো আইলো না তার মানে পাঠায় আর আইবো না বুঝতে পারছি কৌশে কি একটা বিপদে হালাইতে হয়ে গেল আমারে বইতে হারা রাইতে বয়ে বয়ে ঘুম পারছি কোনো একটা মানুষও দেখি না যে যায় সাহায্য চামো এখন এনে বাইরে এলে যদি আমার আব্বা আম্মাই দেখে হালায় সে বিয়ের আসর করে বলাই আইছি 10 লাখ টাকা নিয়ে আইছি টেডি নিয়ে কোনে যে গেল কাপড় চোপড় নিয়ে এখন তুই তো আহি না একটা মানুষও দেখি না যে যামো হো ওই যে একটা লোক যাই যাই সাহস করে সাহায্য চাই গে মানুষ দূরে থুয়া হায়রে শালার মাইসে ছাগলটা খিলাইয়া মিলে যে এইভাবে যদি গেরস্ত করে খেত খিলাই গেরস্ত খেত থাকবো একবারে 5 ঘন্টা খিলাইয়া না হারে মুইরা গেল রে যে ওই তো বাসি দিয়ে হালাম না দেরি কত কাম করো না যে দুই জায়গা কাম কি কাম জায়গায় জায়গায় কামের তো আর অভাব নাই এই রে হাই কালকে বিঘা বেশি বৃষ্টিতে খেত নিরানি গেছে না তো কাশি টাকাটা না করে কি পাসন্দা নিরে না কাম নাকি পাসুন্দা কাম হইলো হুগনার মধ্যে নিরাবো ভগ বগায় ঘাস উঠবো এক মধ্যে খালি থাইকে থেকে যাবো আর কি পার থেকে যাবো বাতা দিয়ে গাছ গুলো হাত ঠাল্লাই কিভাবে গেছে ভাই ওই ভাই ভয় পেন না আমি ভূত না আমি মানুষ ভয় পাইছেন কি ভাই আসলে কেমনি মানুষ ও সিমডি দেন কে হারে কইছে মশাই আউন খারাপ নে ঘটনা
তার মানে হারা রাত মশাই খাইছে মানে আর রাইতে আমি এনে আসছিলাম হ্যাঁ হ্যাঁ কই কি আপনি কোন থেকে বলে আইছেন বিয়ার আসর থেকে হ্যাঁ আমাকে বাড়ি ওদিকে অনেক দূর শিবচর মেলা দূরে হ্যাঁ হেন দিকে আইছেন বিয়ার আসরের দিকে পলে আইছেন হ্যাঁ। এই সারা রাত পাট খাতা ছিলেন পাট খেতে মশাই খাইছে মশাই খাইছে আপনারা তো হিয়ালে ধরে না আর যদি মাইসের ছানে বললেন না আপনারা বাগের নাগাল তো মনে সারা বাড়া করে হেলালে খাইলো নি বুঝেন না ও ভাই ঠিকই কইছেন তাহলে লেগে ভাত খেতে ভিতরে যায় পলাই আসছিলাম চুপ করে বই আসলাম কি আলে কি ডাটা ডাকলো আচ্ছা। হায় রে এই নাইছেন কোন কারণে কই না হন আর কোয়েন না ভাই দুঃখের কথা হ্যাঁ, কইন। এক ছেলের লাগে 5 বছর ভালোবাসা করছিলাম হ্যাঁ। এই ছাড়াই কইছে যে তুমি অন্য জায়গায় বিয়া বলে আমি মইরা যাব গলায় ধরে দিব অমুক করমু বিষ খামু তমুক করমু এইগিনি কইছে আল পরে ওটা মনে করে ফাও ফাফরি দিয়ে মনে করে যে আবাত্তি মহিলা তারা মনে করে যে কইছে না যে বোবার গলি যে হুইয়া ভরে ওই সময় তো মহিলারা ওই হালাগো পাম হই না প্রেম করে খায় একটা ধরা পরে মনে হলো ভিক্ষা চাইলাতে না নলি পরে মনে হলো ও ভাই টাউরের কইছে খাতা নাম ছেলেকে লাগে দেখো আমার বাপ মা তো মাইনা নিব না হ্যাঁ। তাহলে তুমি কিছু টাকা পয়সা নিয়ে হো আমরা অন্য জায়গায় সংসার করে খামো আনে পরে 10 লাখ টাকা নিয়ে আইছিলা বুঝছেন কি হ্যাঁ। যেটা সিএনজি টিএনজি কিনা যদি দেই হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো কামাই করে খাওয়াইয়া পারবো না হ্যাঁ আমরা জামাই কিছু কিছু কামাই করে দিলে খাইলা কিছু কিছু পাটাতে আনিয়া পলাইছে কোন ভাই এখন আমার কপালে কি আছে কোন ও তার মানে মনে করেন যে প্রেমিকা যা বাসিল হেওড়া আহে নাই না ভাই দুঃখের কপাল ভাই কি করবো এখন আপনি কইয়া দেন সে আমি হলাম কামলা মানুষ এই এলাকায় কামলা থাকি না এক কাম করো আহো আমি যে গেরস্তের কাছে কামলা থাকি ওই গেরস্তের কাছে নিয়ে যাই কারণ গেরস্তের কাছে নিয়ে গেলে একটা সমাধান হবে হারালে মাদুর মানুষ বুঝো নাই মাদুর মানুষ গণ্যমান্য লোক মনে করে গ্রামের এলাকার মাতবুরি তো আহ নুন তাইলে যাই কি রে কামলা ভাই কি অবস্থা আমার লাগে নতুন পাত্র লই আইছস আরে ভাবি গেছিলাম পাট খাতিরে বানিকা বুঝছেন পাট খাতিরে বানিকা বইছি এখন তো এই যে এই মহিলাটা বাইরে হেমন সারা রাত ঘুম পারে নাই খিদায় না খাইয়া মনে করে কিভাবে কষ্ট করছে সারা রাত মশাই খাইছে মশাই তো খাইবো কুত্তা যে খায় না এটা অনেক বেশি হেইটাই কইতাছি ভাবি মনে হয় হেডা মহিলাটা নিয়ে এলাম বিপদে পড়ছে খুব শুন আমগো লাগা ফাপড় লইয়া কোনো লাভ নাই তুই যে প্রেম করিস বাগাই নিয়ে আসিস নিয়া পাট খেতে সারা রাত রাখছিস সেটা কইলেই পারোস কি কইলেন শিখা ভাবি হারা রাত পাট খেতে নিয়ে আসিলাম ফালতু কথা কবার থাকা না হ্যাঁ খেত নিলেন বা দাম নেন নিয়ে নেবো পাঁচ দিয়ে এত বড় কথা তুই আমারে নিরাবি এই তুই আকাম একটা কইরা বসে সেটা স্বীকার না করে আবার মানুষের আওয়াজ গুতাইতে তাই না ফালতু কথা কবার থাকাবেন না আমি তি ফালতু কথা কইতাছি একটা মানুষ বিপদে পড়ে আছে তুই হ্যাঁ সোজা কইলেই পারোস এই এলাকার মাতবর চেয়ারম্যানরা আমারে বিয়া করাই দেন গো আমি বাসর করব আমার বউ দরকার তা না কইয়া তুমি একটা মাইয়া ও শিখা ভাবি। পাট খেতে রাখতে দিনের বেলা লই আইছো শিখা ভাবি। হ্যাঁ ভাই কামলা এনে কে আরে ভাই কাম লাগেছিল পাট খাতে নিয়ে বানিয়ে এটা কেনা এই মহিলাটা দিয়ে যে পাট খেতে বই রয়েছে পরে নিয়ে এলাম ও পাট খেতে বই আছিল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি খেত নিয়ে মানে দিলে হেনকে তুমি নিয়ে এলে নিয়ে এলাম আর কি কোনো বিপদে পড়ছে কোন তো জাহাত আছে না হ্যাঁ কোন আনে জাহাত আছে না বিপদে পড়ছে না রেখে না কাম তুমি কইরা নিয়ে এনে হানলে ফাসাইতে যাও আরেকজন এই নাকি যে মতিন ভাই আমার হ্যাঁ? কথা আইছেন লাইনে আইছেন ভাই আপনি। এই পাসুন্দাতে সকি হ্যাঁ। এটা কি করে হ্যাঁ, খেত খেত দিরা দিরা, হ্যাঁ, হ্যাঁ। আরে তোমারে কোন দিলাম খাস কামলা দিয়ে নে আমার নিরাবি ফালতু কথা কবেন না ফালতু টাকা নেই কি হ্যাঁ তো আমার দেশে তাই আমাকে আমার গনে গেলে আরে ভাই আমরা গেলে হ্যাঁ, 5টা বছর কথাটা দেখুন শুনেন একটু। 5টা বছর ধরে আমরা এলাকায় থাকি কোন সময় খারাপ দেখছেন আমারে না আমার লগে আপনারা হেরে লেগে দূষিত করেন না আসলে হ্যার কোনোই দোষ নাই আসলে আমি এক সারার লগে 5 বছর ধরে প্রেম করছিলাম পরে হ্যার লগে মনে করেন বাইরে আইছিলাম ওই সারা হইতি না আরে না হে সেরা আর কথা থুইয়া গেছে গা আমি পাট খেতে ছুতা দিতে তাই না হ্যাঁ ঠিক আছে কিছু কই না কে করে হ্যাঁ ওরে ভাই, এই তো কথা এই বলি কামলা আমি কইতে কইতে আমার সাফা ধরে গেছে ভাই বাইচে গা বুঝলাম না দুঃখে ভালো লাগে ভালো না দেখে রে ভাবি এই ভাবি দাস কারে ভাবি এই কামলা এলাকা বিয়া করে দে মাইতা থেকে লোকজন নিয়ে খারাপ আসো না আমার দেখছো লগে তো? আপনি কত বিপদে বিপদ পড়লেন দেখি এই যে গেরস্তের বাড়িতে সে হারাবার কোনো বিপদ নেই গেরস্তের মানে তোমার চাইতে বেশি ভালোবাসে আমি হ্যাঁ, তুমি খুব মনে ভালো করছো গেরস্ত। হ্যাঁ কেন গেরস্ত খুব ভালো মানুষ একদিন খেলা কাকা 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 ও ও কাকা বাইরে আনছে আমি পাট খেতে যাইতাছি হ্যাঁ। আমি দেখি আমার ভাই আই গিয়া হে আমি দেখে ডরে বানিয়েছিলাম হ্যাঁ 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 তারপরে নিয়ে এলাম মা তোমার কি হয়েছে কি সমস্যা কি আসলে আমি এক সারার লগে প্রেম করতাম বুঝছেন কি হ্যাঁ। হ্যাঁ আমার হইলে বাইর করে নিয়ে আইছে নিয়ে আইয়া আমার থুয়ে গেছে গা গেছে গা হটে পয়সা নিয়ে ব্যাগ কিছু নিয়ে গেল তাহলে একটা কাম করো তোমার বাবা মার ঠিকানা দাও আমি ফোন করে আবার কই তোমার গার্জেন রে না আমি তা দিয়ে আবার মনে আমার যদি আমার বাপ মা পায় আমার কাইটা মাসে লাইবো এখন না গো, আমি কি করবার পারি তোমার নিকে কি করা হারি তুমি কম আপনি যা ভালো মনে করেন তাই করেন কিন্তু আমি আর উনকি যাবো না ও আমি যাবা না না কাকা ও আপনি যেটা কইছিলেন হ্যাঁ। ওটা বাদ দেন বিজি দেয় ও তাই নাহি কোনো চিন্তা নাই এই বাবু,
তুমি আর ঘরে নিয়ে যাও, জিজ্ঞাসা করো আমার এই কামলার সাথে রাজি আছে নাকি, আমার ছেলের সাথে রাজি আছে নাকি। ও এদিকে আসো তো ঘরে হোক হ্যাঁ, যাও যাও যাও। মনের কথা সব খুলে গো ঘরে এসে পছন্দ হয়েছে? হ্যাঁ কাকা পছন্দ হয়েছে। যদি তোমার পছন্দ হয় আসলে বিপদে পড়ছে বুঝছেন কি আসলে কত কত মাসে ভালোবাসা করে ওই মহিলা মানুষকে ফাঁকি দেয়, আবার কত কত পুরুষ গুণায় মনে হয় পুরুষ গুণায় ফাঁকি দেয় মহিলা। মিয়া রাজি রাজি আছে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে কাদিরে ফোন হ্যাঁ, ফোন দিতেছি। কাজীর নাম্বারটা তো না, এই যে রাশেদের নাম্বার আছে। এদিকে আহো হ্যাঁ রাশেদ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোনে? আমি তো একটু বাজারে আইছি। এই বাইতে যে তোমাকে বাড়ির সাথে যে কাজী, যে সুলমান কাজী, ওই কাজীটা তাড়াতাড়ি এই 1 মিনিটের মধ্যে তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে নিয়ে আহো। দরকার আছে রে বাবা, তুমি নিয়ে আহো। আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিয়ে যেতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখনো পাবো, তুমি রাজি আছে নাকি? আমি তো আমি গৃহস্থ মানুষ, আমি এনে কি কও রাজি থাকবো না মানে মেয়েরা দেখে মনে করছো কি শোনা গোনা বোঝাই মনে হয় ধনী ঘরের মেয়া কাকি এটা কথা কমু শরমও করতেছে কিন্তু এলে গিয়ে কমা কমা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আসলে অনেক খিদা লাগছে সারা রাত ও আরে খাবার দাও, খাবার দাও, কাজী এতে খাবার দাও। যাও যাও যাও, তুমি খেয়ে আহো। বাজান আমি তোমার কই, তুমি যদি বিয়ে করে সুখে থাকো, আমার যে পশ্চিম মোরা 30 মন দাঁড় আছে গোলার মধ্যে, ওই গোলার দান্ডি তোমার 1 বছর বইরা খাবা। আহো আহো, সেটা খায় নাও কাজে থেকে। 30 মন দান দেন লাগবে না। আপনি যে আমার ছেলের লাগাল ভালোবাসেন, আপনি যে এটা আমার বিয়া করে দিবেন নাকি কাজী ফোন দিছেন, আমি ওইতেই খুশি হয়েছি। আচ্ছা আগে খায় নাও, আহো খাওয়া দাওয়া করে নে কাজে থাকে। কাকা এই বাইরে আইনে কাজী সব নিয়ে আইছি। আচ্ছা আসসালামু আলাইকুম কাজী। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই বুলবুল, এই শোনো মিয়া। হ্যাঁ। বুঝলাম না তোমার তো পয় বলা হাল নাই। ভয় বলা হান নাই যে এটা কি? এটা কি? এটা তো আমার ছেলে। কাজী সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আমি বেঁচে কামলা থাকি মনে হয় ছেলে হিসাবে এরা রাখে আর কি। আমি মনে করি তাড়াতাড়ি কাজী সাহেব এরা যা কাকা যাবে ডাক্তার কি হেলা লাগছে। এই যে মেয়েটা আর আমার ছেলে সোনা মিয়া, বিয়ার কাজটা শেষ করো। মেয়ের গার্জেন মার্জেন আছে তো? শোনা ভাই বেগরা লাই দিলা দিলি। আরে ফালতু কথা কও না তাড়াতাড়ি বিয়াটা পারো গার্জেন লাগছে আমরাই গার্জেন, ওর বাবা মা আমরাই, ওরম বাবা মা আমরাই। বুঝলাম না। আই মেয়ের গার্জেন আন হবেন কিন্তু আরেকটা তো লাগবে গার্জেন, বুঝেন তাই? সমস্যা নাই সমস্যা নাই, এ পোলার গার্জেন ধরো আমি দিলাম। আসে তুই মেয়ের গার্জেন দাও। আমি কিছু জানলাম না বুঝলাম না কি কিভাবে গার্জেন। আরে বুঝোস না কে? আমি তো বান্দর মানুষ, আমি তো মেকি বুঝি। ঠিক আছে কাকা। কাকা তুমি বিয়ার কাজটা শেষ করো। শেষ করেন। আচ্ছা তা করতেছি। আচ্ছা মেয়ের ঠিকানাটা বলুন তো। ঠিকানা বলো তো। ঠিকানা বলতো না। এই, ওরে তুমি বিয়া করেন না কাউ কাছে না ভাই। বোঝাই বোঝাই একটু হাবা টাইপের তো তোমরা তো জানো তুমি কই না, তুমি কই না, বলো। আচ্ছা মা বলো তো গ্রামের নামটা বলো তো। আমার নাম সরবাড়ি সরমারি সরবারি সরবারি গ্রামের নাম সরমারি। না না সরবাড়ি ও সরবারি সরবারি মানে লেহেন স্যার নাকি লেহেন কাজী সাহেব। কি কইলা? সরমারি সোর মারি এটা আবার কোন গ্রাম? ওই যে ঘুষা ঘুষির পরে ঠাকুর মারার পরে। ও আচ্ছা আচ্ছা। বাবার নামটা বাবার নামটা বাবার নাম? আমার নাম কাশিমউদ্দিন কাশিমউদ্দিন কাশিমউদ্দিন। ভালো ঠিক মতো লেগেন। এমবরা এমবরা ঠিকানাটা বলুন। এমন টাকা সোনা মিয়া, শুন বাবার নাম কি? বাবার নাম কালাসান। কালাসান কালাসানের পোলার নাম সোনা মিয়া। সোনামি। আমার নাম তো লেখলেন না তোমার নাম লেখা নাই? আকি বেগম আকি বেগম। আখিউদ্দিন আখিউদ্দিন আখি কাশিমউদ্দিনের মাই আখিউদ্দিন আখিউদ্দিন। এই যেখানে সই দাও সই দাও। আমি এই যে তোমারটা এখানে দাও, তোমারটা এখানে দাও। আল্লাহ কাজী সাহেব, তাহলে তাহলে একটু দোয়া আশীর্বাদ করে দেন, ওরা যেন সুখে থাকে। আচ্ছা অবশ্যই আছে। আচ্ছা না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। হে আল্লাহ গো, কামলা কথা কইেন না। এই যে এবারে কামলা বিয়ে করেছে আল্লাহ। এরা ছেলের মতো দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কালা চালের ছেলের মতোই দেখে এগো দেখে। আমিন আমিন। নসে আসা যাবে। বাসার ঘরে বাবা বাজার আমি ফুল টুল খেয়ে দিয়ে যাচ্ছি। কাকা কাজী সাহেব, কাজী সাহেব আপনি বিকালে বেলায় আবেন, আপনার যে টাকা পয়সা পাই সব দিয়ে দিন। এই তুই আমার লোক। আচ্ছা আমি আচ্ছা বিকেল আইছেন জান তো বিকেল আইছেন আমার ফিসটা দেন না কিছু আরে জান তো আরে শোনা না গেলে গেলি কে ওই করে বাসল করবি এ করে কে ওই পাগল করে। হ্যাঁ যা দূর বাহুটা মতো মশা কামড়ে মরাইতে। আরে তোর কাকার আমি থাকমু তুই জানোস না তাহলে আপনি তো পোলা পোলা দাবি করেন, তাহলে পোলা নিকে কিনারটা করে রাখছেন আপনারা। হ্যাঁ পোলার যে ফসল করে বিয়ে করালেন, এই পোলা যে বাসর ঘর করবো এই পাকের ঘরে যে কি করবো, কামলা মানুষ তো পাকের ঘরই যথেষ্ট। পাট খেতেই ভালো আছে